Hello students, in this video today I am going to discuss about the concept of set theory. Okay, তো সেট থিওরিটা তোমাদের হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট, মানে এটা হচ্ছে বেস মানে টপিক বলা হয় তোমাদের যে ক্লাস 11-12 যে পুরো সিলেবাসটা আছে পুরোটাই হচ্ছে সেট থিওরির উপর ডিপেন্ড করে, মানে সেট থিওরিটা হচ্ছে তোমরা বলতে পারো বেস টপিক। ওকে, সো ফার্স্ট সেট থিওরি স্টার্ট করবো তোমাদের, সেটা হচ্ছে দিস ইজ ইয়ার ফার্স্ট চ্যাপ্টার অফ ক্লাস 11। সো যেটা তোমাদের সিলেবাস আছে সেই হিসাবে আমি তোমাদেরকে পড়াবো এখন। সো ফার্স্ট তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ সেট, মানে সেট কাকে বলবো আমরা, সেটের ডেফিনেশনটা কী। ঠিক আছে, আমি কি লিখেছি এখানে দেখো, এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। মানে কি, সেটটাকে আমরা যদি নর্মালভাবে বলি যে কালেকশন অফ অবজেক্টস, মানে এনি কাইন্ড অফ অবজেক্টস যদি বলি আমরা, তো সেটা একটা সেট। তো ম্যাথমেটিক্সে যখন আমরা বলবো ল্যাঙ্গুয়েজে, তখন আমরা কি বলবো, এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস। মানে কালেকশনটা কী টাইপের হতে হবে, ওয়েল ডিফাইন হতে হবে, এটা একদম মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, মানে কালেকশন যেরকম ইচ্ছা সেরকম কালেকশন নিলে তো আমাকে সেট তো বলতে পারবো না, কালেকশন তো বিভিন্ন ধরনের হতে পারে। তো কালেকশনটাকে আমাকে কী করতে হবে, ওয়েল ডিফাইন হতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের যদি এক্সাম্পল বলি যে কালেকশন অফ মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, কালেকশন অফ অল বয়েজ ইন ইউর ক্লাস, কালেকশন অফ অল গার্লস ইন ইউর ক্লাস, বা কালেকশন অফ অল স্কুল ইন ইউর সিটি। ওকে, তো এগুলোকে বলা হয় মানে তোমাদের একটা করে সেট বলতে পারি আমরা। সো সেট আমি এখানে তিনটে এক্সাম্পল নিয়েছি। দেখো যে ফার্স্ট এক্সাম্পলটা কি নিয়েছি, দেখো কালেকশন অফ ভায়েলস ইন ইংলিশ অ্যালফাবেট। ঠিক আছে, তো তোমাদের ভায়েলস কী কী আছে ইংলিশ অ্যালফাবেটে তোমরা জানো যে টোটাল নাম্বার অফ ভায়েলস কতগুলো, পাঁচটা, মানে 5 নাম্বার অফ ভায়েলস ইন ইংলিশ অ্যালফাবেট ইজ 5 না, AEIOU। সো ওটা একটা সেট বলতে পারো। তারপর সেকেন্ড এক্সাম্পল কি নিয়েছি, দেখো কালেকশন অফ অল মেট্রো সিটি ইন ইন্ডিয়া। সো তোমাদের ইন্ডিয়াতে কী কী মেট্রো সিটি আছে তো তোমরা একটা বলতে পারবে, তো এই কালেকশনটাকে আমরা ওয়েল ডিফাইন কালেকশন বলতে পারবো। তারপর আমি নেক্সট নাম্বার 3 যেটা নিয়েছি এক্সাম্পল, দেখো কালেকশন অফ অল ইভেন পজিটিভ নাম্বারস লেস দেন 20। সো কালেকশন অফ অল ইভেন পজিটিভ নাম্বারস লেস দেন 20, তাই তো। তো ইভেন পজিটিভ ইন নাম্বারস বলতে আমরা কোনগুলোকে বলছি, আচ্ছা ইভেন নাম্বার মানে কি, ইভেন নাম্বার মানে দোজ নাম্বারস হুইচ ইজ ডিভিজিবল বাই 2, সেগুলোকে বলা হয় ইভেন নাম্বার। তার মানে কি ইভেন নাম্বার কী কী, পজিটিভ ইভেন নাম্বার কী কী হতে পারে, 2 4 6 8 10 12 14 16 18 20 22, এগুলো তো সবগুলো ইভেন পজিটিভ নাম্বার। বাট আমাকে এখানে সেটটা কি মেনশন করেছি, কালেকশন অফ অল ইভেন পজিটিভ নাম্বারস লেস দেন 20, মানে 20 থেকে ছোটো যেগুলো ইভেন পজিটিভ নাম্বারস, সেগুলোর কালেকশন যেটা হবে মানে 2 থেকে স্টার্ট করে আপ টু 18 পর্যন্ত হবে, তাই না, যেহেতু লেস দেন আমি 20 বলেছি এখানে, তো সেটা একটা কালেকশন হতে পারে, তো এটাকে আমরা একটা সেট বলতে পারি। সো আমাদের যেটা হবে সেট মেনলি হচ্ছে কি একটা কালেকশন, কালেকশন অফ এনিথিং অর কালেকশন অফ এনি কাইন্ড অফ অবজেক্টস, এইভাবে বলতে পারি। ওকে, এবার এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমি ডেফিনেশনে লিখে দিয়েছি যে এই সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড, মানে কালেকশনটাই কী হতে হবে, কিন্তু ওয়েল ডিফাইন হতে হবে, এটা মাথায় রাখবে। ওয়েল ডিফাইন মিনিং সেটাও আমি এখানে লিখে দিয়েছি, দেখো কালেকশন শুড নট ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন। মানে কি ওয়েল ডিফাইন মিনিংটা হচ্ছে কি, যে ধরো তোমার কাছে একরকম একটা থিঙ্কিং হতে পারে, আরেকজনের কাছে অন্যরকম হতে পারে, সেরকম কিন্তু হলে কিন্তু সেটাকে আমরা কালেকশনটাকে ওয়েল ডিফাইন বলবো না। মানে তোমার যা থিঙ্কিং অন্য একজনের থিঙ্কিং দুটোই, বা তোমার যা রেজাল্ট বা তোমার যা লজিক অন্য আরেকজনের লজিক দুটোই সেম হতে হবে, মানে সেম কনসেপ্টের উপর বা সেম স্টেটমেন্টের উপর। ওকে, তো আমি এখানে দেখো নাম্বার 4 আরেকটা এক্সাম্পল নিয়েছি, কালেকশন অফ 5 টপ মোস্ট সেলিব্রিটিস ইন বলিউড। ঠিক আছে, সো কালেকশন অফ 5 টপ মোস্ট সেলিব্রিটিস ইন বলিউড, যে এই যে স্টেটমেন্টটা নিয়েছি এই স্টেটমেন্টটা সেট হবে কি হবে না সেটা তুমি বলো নিজে দেখে। কী হবে দেখো, আমি তোমাদেরকে বলছি একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, যে সেট তো কালেকশন তো হবেই অবভিয়াসলি, কিন্তু কালেকশনটা কী হতে হবে, অবভিয়াসলি ওয়েল ডিফাইন হতে হবে। তার মানে যে স্টেটমেন্ট নেব সেই স্টেটমেন্টটা যেন ওয়েল ডিফাইন কালেকশন হয়, তাহলে আমরা সেটাকে কী বলবো, সেট বলবো। কিন্তু এখানে একটা জিনিস অবজার্ভ করো যে ইন্ডিয়ার টপ মোস্ট সেলিব্রিটিস বা বলিউডের যে টপ মোস্ট সেলিব্রিটিস যারা আছে, ওকে, তো ধরো আমি বললাম যে ইন্ডিয়ার বলিউডের টপ মোস্ট সেলিব্রিটিস বা ইন্ডিয়ার টপ মোস্ট সেলিব্রিটিস যদি আমি বলি, ধরো আমি 5 জনের নাম বললাম, আমি বললাম ধরো শাহরুখ খান, আমির খান, সলমান খান, অমিতাভ বচ্চন, ঋষি কাপুর। ওকে, এই 5 জনের নাম আমি বললাম। এবার আমি তো এই 5 জনের নাম বললাম, এবার তুমি বলতে পারো কি যে না এরা হবে না, অন্য কেউ হবে। তুমি বললে ধরো অমিতাভ বচ্চন হবে, নানা পাটেকর হবে, ইরফান খান হবে, ঠিক আছে, নওয়াজুদ্দিন সিদ্দিকী হবে, বা আরেকটা নাম নিয়ে নাও রণবীর কাপুর। ঠিক আছে, তো তাহলে তুমি কিন্তু এখানে কী করলে দেখো, তুমি কিন্তু আলাদা 5 জনের নাম বললে, মানে তোমার কনক্লুশন রেজাল্ট অন্য হলো, বাট আমার কনক্লুশন কিন্তু অন্য ছিল, তাই না। মানে আমিও 5 জনের অন্য 5 জনের নাম বলেছিলাম, আমি অন্য 5 জনের নাম বলেছিলাম যে এরা টপ মোস্ট সেলিব্রিটিস ইন বলিউড, আর তুমি বললে তোমার মতো করে তোমার 5 জনের নাম তোমার মতো চুজ করলে। তাহলে এখানে রেজাল্টটা কী হয়ে গেলো দেখো, মানে স্টেটমেন্ট যেটা ছিল মানে দুজনের দুরকম স্টেটমেন্ট দাঁড়ালো, মানে একটা কন্ট্রাডিকশন আসলো, তাই না। তো আমি ডেফিনেশন আমি বলেছিলাম যে ওয়েল ডিফাইন মানে কি, ওয়েল ডিফাইন মানে হচ্ছে কি যে কালেকশন শুড নট ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন, মানে কালেকশনটা পার্সন টু পার্সন ভ্যারি করবে না, মানে তোমার কাছে একরকম রেজাল্ট আমার কাছে একরকম রেজাল্ট সেটা হতে পারে না, তাহলে সেটাকে আমরা ওয়েল ডিফাইন বলতে পারবো না। তার মানে কি তোমার কাছে যেটা রেজাল্ট আসলো, মানে তোমার কাছে যে কনক্লুশনটা আসলো স্টেটমেন্টের, আর আমার কাছে যে স্টেটমেন্টের যে কনক্লুশনটা থাকলো, এই দুটো ডিফারেন্ট হচ্ছে। সো আমরা এটাকে ওয়েল ডিফাইন বলতে পারবো না। তার মানে কি 5 টপ মোস্ট সেলিব্রিটিস ইন ইন্ডিয়া বা ইন বলিউড,
তো তোমার মতো মানে তোমার লজিকে একরকম মানে আনসার হতে পারে, আমার লজিকে একরকম আনসার হতে পারে। সো এই কালেকশনটাকে আমরা ওয়েল ডিফাইন বলবো না, বাট কালেকশন এটা, বাট ওয়েল ডিফাইন না। ওকে, সো আমি এখানে লিখে দিয়েছি, দেখো দিস ইজ নট এ ওয়েল ডিফাইন কালেকশন বিকজ দ্য ক্রাইটেরিয়া ফর টপ মোস্ট ইজ ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন। ওকে, জিনিসটা বোঝা গেল। এবার নাম্বার 5 দেখো, আরেকটা এক্সাম্পল নিয়েছি এখানে, কালেকশন অফ অল বয়েজ ইন ইউর ক্লাস। সো কালেকশন অফ অল বয়েজ ইন ইউর ক্লাস, এই যে স্টেটমেন্টটা আছে অবভিয়াসলি এটা সেট হবে। তো তোমরা নিজেদের লজিক লাগাও যে সেট কেন হবে, এটা আমি বলছি কেন। কালেকশন অফ অল বয়েজ ইন ইউর ক্লাস, তো ধরো তোমাদের ক্লাসরুম মানে তোমাদের ক্লাস 11 ধরো নাম্বার অফ স্টুডেন্টস তোমাদের ধরো 60। ওকে, 60-এর মধ্যে ধরো নাম্বার অফ বয়েজ ধরো 32 আর নাম্বার অফ গার্লস ধরো 28। সো অবভিয়াসলি 32 নাম্বার অফ বয়েজ যেটা আছে, সো সেটাকে তুমি তো ইজিলি বলতে পারছো, মানে তুমি যে বলবে তোমার ফ্রেন্ড বলবে তোমাদের ক্লাসে 32 নাম্বার অফ বয়েস আছে, তুমি বলতে পারো যে তোমার ক্লাসে তোমার রোল নাম্বার অফ বয়েস 32, তাই না? মানে তোমার লজিক তার লজিক সেম হবে, কারণ তুমি যা কাউন্ট করতে পারো সেও তো কাউন্ট করতে পারবে, তাই না? তাহলে দুজনের রেজাল্ট কী হলো, সেম হলো, তার মানে রেজাল্টটা ভ্যারি করলো না, মানে পার্সন টু পার্সন ভ্যারি করলো না। অবভিয়াসলি তাহলে কী হবে, এটা ওয়েল ডিফাইন কালেকশন হবে। সো ওয়েল কালেকশন অফ অল বয়েজ ইন ইউর ক্লাস ইজ এ সেট। আচ্ছা, এখানে দেখো কতগুলো ইউজফুল সেটের এক্সাম্পল নিয়েছি, তোমাদের ম্যাথমেটিক্সে যেগুলো সবসময়ই জেনারেলি ইউজ হবে। তো আমি তোমাদের বইতে লেখা আছে তবু একবার বলে দিচ্ছি। এন, ক্যাপিটাল এন মিনস সেট অফ অল ন্যাচারাল নাম্বার। সেট অফ অল ন্যাচারাল নাম্বার তোমরা ক্লাস 11-এ মানে সরি ক্লাস 10-এ অলরেডি তোমরা পড়ে নিয়েছো যে ন্যাচারাল নাম্বার কাকে বলা হয়, তাই না? ন্যাচারাল নাম্বার এক্সাম্পল কী হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই নাম্বারগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বারস। ওকে, মানে আপ টু ডট ডট করে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে। তো ন্যাচারাল নাম্বারসের সেটটাকে কীভাবে ডিনোট করা হয়, ক্যাপিটাল এন দিয়ে। ওকে, সো ক্যাপিটাল এন যেটাকে আমরা কী বলবো, সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, মানে যেখানে থাকবে ইনক্লুড কী কী থাকবে, 1 2 3 4 5 6 আপ টু ইনফিনিটি। ওকে, তারপর জেড, জেড মানে তোমরা জানো সেট অফ অল ইন্টিজার্স, মানে জেডটাকে ইন্টিজার্স নাম্বারের সেট দিয়ে ডিনোট করা হয়। ওকে, সো জেডটাকে আমরা ইউজুয়ালি কী নাম দেবো, সেট অফ অল ইন্টিজার্স। ইন্টিজার্স মানে জানো কী কী, +1 +2 +3 -1 -2 -3 অ্যান্ড ইনক্লুডিং জিরো, মানে এইভাবে বলতে পারো 0 +-1 +-2 +-3, এগুলো সবগুলোই তো ইন্টিজার, মানে সেট অফ ইন্টিজার্সের মধ্যে পড়বে, তাই তো? আর মানে কি, সেট অফ অল রিয়েল নাম্বারস, মানে যতগুলো রিয়েল নাম্বার আছে তোমাদের এক্সিস্ট করবে সেগুলোকে বলা রিয়েল নাম্বারস। কিউ মিনস সেট অফ অল র্যাশনাল নাম্বারস। র্যাশনাল নাম্বার মানে তোমরা জানো দোজ নাম্বারস আর ফর্ম ইন P/Q ফর্ম, মানে যে নাম্বারগুলোকে P/Q ফর্মে লেখা যায়, রিপ্রেজেন্ট করা যায়, সেই নাম্বারগুলোকে কী বলা হয়, র্যাশনাল নাম্বার। অ্যান্ড কিউ মাস্ট বি নট ইকুয়াল টু 0, মানে তাই তো? র্যাশনাল নাম্বার মানে কি তোমরা জানো, ক্লাস 10-এ পড়েছো, আমি আর বলছি তবুও। র্যাশনাল নাম্বার মানে হচ্ছে P/Q ফর্ম, যেগুলো নাম্বার রিপ্রেজেন্ট করা যায়, হোয়ার P and Q আর ইন্টিজার্স অ্যান্ড কিউ মাস্ট বি নট ইকুয়াল টু 0। তো এই নাম্বারগুলোকে তো কী বলা হয়, র্যাশনাল নাম্বার। ওকে, এই র্যাশনাল নাম্বার কাকে বলা হয় বলো তো, যেগুলো P/Q দিয়ে ফর্ম করা যায় না সেগুলোকে বলা হয় ইরেশনাল নাম্বার। এনিওয়ে, এবার যাই হোক, এবার জেড প্লাস যেটা আছে, সেট অফ পজিটিভ ইন্টিজার্স। জেড প্লাস মানে কি, সেট অফ পজিটিভ ইন্টিজার্স মানে কি, +1 +2 +3 +4, এইভাবে তোমরা বলতে পারো। কিউ প্লাস মানে কি, সেট অফ পজিটিভ র্যাশনাল নাম্বার। ওকে, আর প্লাস সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার। যাই হোক, তো এগুলো তোমাদের বইতে লেখা আছে, তোমরা দেখে নেবে একবার। তবুও তোমাদের আমি বললাম, এগুলো যে ইউজ হলে তোমাদের ইউজ হবে ম্যাথে। ওকে, এবার যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ডিসকাস করবো, যে সেটের ডিনোটেশন, মানে সেট কী দিয়ে ডিনোট করা হয়, সেট কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো সেট জেনারেলি ক্যাপিটাল লেটার A B C এইভাবে ডিনোট করা হয়, বা এক্স ও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড। ওকে, এগুলো দিয়ে সেট ডিনোট করা হয়। মানে একটা সেটকে আমরা নাম দেবো, ধরো তোমার নাম যেটা থাকবে, আমার নাম যেটা থাকবে। নাম কেন দেওয়া হয় মানুষের, বলে তো যাতে আইডেন্টিফাই করতে পারে, তাই না? মানে নাম তো কারণ সবার নাম ডিফারেন্ট, কেন, যাতে লোকজন আমরা আইডেন্টিফাই করতে পারি, এর নামে ও, এর নামে ও, মানে এইভাবে করতে ক্যাটাগরাইজ যাতে করতে পারি, তাই তো? তো সেটার আমরা নাম দেবো ABC XY Z এইভাবে। তো এখানে আমরা সেটটাকে নাম দেবো ক্যাপিটাল লেটারগুলো দিয়ে। ওকে, XYZ ABC এইভাবে। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা নাম নিতে পারো, কোনো সমস্যা নেই, যে ABC XYZ নিতে হবে তোমাদের। ওকে, এবার হচ্ছে কি, সেটটাকে রিপ্রেজেন্ট কীভাবে করবো, সেটের যে স্ট্রাকচারটা, সেটের স্ট্রাকচার অলওয়েজ এইভাবে দেবো, মানে এটাকে তোমরা জানো ভাই, সেকেন্ড ব্রেসেস এটা, ঠিক আছে? তো অবভিয়াসলি তোমরা এইভাবে একটা কার্লি ব্রেসেস দিয়ে তোমরা সেটটাকে রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার? তো আমি একটা এক্সাম্পল বলি, যে একটা স্টেটমেন্ট নিই, যে কালেকশন অফ ন্যাচারাল নাম্বারস লেস দেন 5, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি, সেট তো আমরা ক্যাপিটাল লেটার ABC XYZ এইভাবে ডিনোট করবো, আর সেটার রিপ্রেজেন্টেশন বা স্ট্রাকচারটা কী দিয়ে ডিনোট করবো, সেকেন্ড ব্রেসেস দিয়ে। আর সেটার ভেতরে যে এলিমেন্টগুলো থাকবে, সেই এলিমেন্টগুলো তুমি, বা মেম্বার্স যেগুলো থাকবে, সেগুলোকে তুমি একটা করে কমা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো। কেমন, ধরো যদি সেটা যদি থাকে, মানে ধরো ক্যাপিটাল A একটা সেট। ওকে, ক্যাপিটাল A একটা সেট, এর মধ্যে ধরো একটা সেকেন্ড ব্রেকেট নিই এইভাবে,
তিনটে এলিমেন্ট নিলাম, স্মল এ, স্মল বি, স্মল সি। ওকে, যে এ বি সি এগুলো কি সেটের মেম্বার। কোন সেটের মেম্বার? ক্যাপিটাল এ সেটের মেম্বার। সো স্মল এ বি সি এগুলোকে কি বলা হয়? মেম্বার্স অফ দিস সেট। আর মেম্বার্সের আরেকটা নাম তোমরা এইভাবে বলতে পারো, এলিমেন্টস অফ দিস সেট। ওকে, সো আমি যদি বলি কালেকশন অফ ন্যাচারাল নাম্বারস লেস দেন 5, তো তোমরা ইজিলি বলতে পারবে কালেকশন অফ ন্যাচারাল নাম্বার স্টার্ট তো হয় 1 থেকে। তো আমি এখানে স্টেটমেন্টটা ভালো করে পড়ো, কালেকশন অফ ন্যাচারাল নাম্বারস লেস দেন 5, এর মানেটা কি? যে ন্যাচারাল নাম্বারের কালেকশনটা নেবো, বাট কন্ডিশন কি এখানে? লেস দেন 5, মানে 5-এর থেকে ছোটো নেবো, তাই তো? তার মানে কি ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় 1 থেকে, 1 2 3 4, আর নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এখানে লেস দেন 5 বলে, যে 5-এর থেকে ছোটো নিতে হবে। তার মানে এই যে কালেকশনটা নেবো, এই নাম্বার কালেকশন অফ দিস নাম্বারস, এটা একটা সেট যদি ডিনোট করি, ধরো আমি সেটটাকে নাম দিলাম ই। ক্লিয়ার? এই ইকুয়ালস টু আমরা নাম কীভাবে দেবো? এই ইকুয়ালস টু নাম দেবো এইভাবে, যে প্রথমে ধরো 1 নিলাম, তারপর সেটের যে এলিমেন্টগুলোকে সেগুলোকে আমি আলাদা করবো, কী দিয়ে? একটা কমা দেবো, ঠিক আছে তো? কমা 2, কমা 3, কমা 4। এই যে সেটটা হলো, এই সেটটা আর এই যে স্টেটমেন্টটা, এই দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট। ওকে, মানে এখানে আমি লিখেছি কালেকশন অফ ন্যাচারাল নাম্বারস লেস দেন 5, আর এখানে কি লিখেছি? এ ইকুয়ালস টু সেকেন্ড ব্রেসেস 1 2 3 4। তাহলে এর মানেটা আর এর মানেটা সেম। তার মানে লেস দেন 5 যখন বলেছি, তার মানে ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 4। ওকে, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলছি তোমাদের, এখানে সেটের 3টে প্রপার্টি আছে। হ্যাঁ, ছোটো ছোটো প্রপার্টি, যেগুলো আমি বলে দিচ্ছি। নাম্বার 1 প্রপার্টি, সেটের আমি কী বলেছিলাম? কালেকশনটাকে তো ওয়েল ডিফাইন হতে হবে, তোমাদের আগে বলে দিয়েছি আমি। ওয়েল ডিফাইন কালেকশন হতে হবে সেটের জন্য, মানে যেগুলো একটা সেট, মানে কালেকশন সেট হতে গেলে 3টে প্রপার্টি এখানে মেনটেন করতে হবে। ওয়েল ডিফাইন হতে হবে। সেকেন্ড, সেটটা হচ্ছে কি? সেট ইজ আ ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। সেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে কি? সেটটা আমাকে এখানে 1 2 3 4 লিখেছি, তো তোমরা চাইলে এখানে ক্যাপিটাল বি ইকুয়ালস টু 3 2 4 লাস্টে 1 লিখতে পারো, কোনো সমস্যা নেই। মানে ইচ্ছে মতো আমরা লিখতে পারি, কিন্তু ওই এলিমেন্টসগুলো সব যেন থাকা চাই ওই সেটে। ওকে, মানে সেট কোনো অর্ডার মেনটেন করে না। ক্লিয়ার? সেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, ওই জন্য বলা হচ্ছে। আরেকটা কী করতে হবে? এলিমেন্টস আর ডিস্টিংক্ট, মানে সবগুলো এলিমেন্টকে কিন্তু আলাদা আলাদা হতে হবে। ধরো কোনো এলিমেন্ট রিপিট থাকলো কোনো একটা সেটে, তো রিপিট এলিমেন্টসটা লেখা দরকার নেই, যে কোনো একটা এলিমেন্টস লিখলে হয়ে যাবে। সো এলিমেন্টস আর ডিস্টিংক্ট, এইভাবে বলতে পারো। ক্লিয়ার তো? তো আমি যদি এবার বলি, ধরো ধরো কোনো একটা সেটে, তোমাকে বললাম যে একটা আরেকটা সেটের স্টেটমেন্ট নিচ্ছি, ধরো কালেকশন অফ সলিউশনস অফ দিস ইকুয়েশন। একটা ইকুয়েশন নাম নিলাম, সেটার নাম নিলাম ধরো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4। তোমরা জানো এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 এর সলিউশন করলে তোমরা কত পাবে? এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার 4, দ্যাট ইজ প্লাস মাইনাস 2। সো এক্সের আমি কি বলেছি? কালেকশন অফ সলিউশনস অফ দিস ইকুয়েশন। তাহলে এই সেটটার নাম যদি ধরো ক্যাপিটাল ডি, হুইচ ইজ ইকুয়ালস টু, আমরা কী নাম দেবো, মানে কি এলিমেন্টসটা কী কী হবে এই সেটের, মানে এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টের যে সলিউশনগুলো থাকবে, সলিউশন কী কী পেয়েছি? একটা +2, একটা -2। তাহলে +2 আর -2 যে কালেকশনটা হবে, সেটাকে বলবো কি? এই স্টেটমেন্টের সেট। তাহলে এখানে আমি যদি লিখি, তাহলে +2 কম্পালসারি লিখে নিলাম, কমা দিয়ে -2 লিখে নিলাম। ক্লিয়ার তো? তো এটা সেটের এক্সাম্পলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, এইভাবে আমরা বাদ বাকি সেটগুলো সব পড়বো। ওকে, আচ্ছা, এবার দেখো যে একটা ছোট্ট কনসেপ্ট আছে। ধরো আমি একটা সেট নিলাম, ক্যাপিটাল এ ইকুয়ালস টু 1 5 9, মানে এটা একটা সেট। তো 1 আর 5 আর 9 এই 3টে নাম্বারের কালেকশনটাকে একটা সেট বলছি এ। ক্লিয়ার তো? তো এই সেটে ধরো আমি বললাম যে তোমাকে আমি এমনি ধরো যদি বলি, মানে 1 ইজ এ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ। তার মানে কি? 1 ইজ এ এলিমেন্ট অর মেম্বার অফ অফ এ মানে কি? 1টা হচ্ছে এ সেটের একটা মেম্বার বা এলিমেন্ট। তো সিমিলারলি আমি কি বলতে পারি? 5 ইজ এ এলিমেন্ট অর মেম্বার অফ এ। সিমিলারলি কি বলতে পারি? 9 ইজ এ এলিমেন্ট অর মেম্বার অফ এ। ক্লিয়ার তো? তার মানে যদি কোনো একটা এলিমেন্ট, যদি কোনো একটা সেটের এলিমেন্ট, মানে কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা মেম্বার যদি কোনো একটা সেটে থাকে, তাহলে আমরা এটাকে এই বলতে পারি যে 1 বিলংস টু এ। এই সাইনটার নাম হচ্ছে বিলংস টু। এটাকে আমরা এইভাবে পড়বো, বিলংস টু। ওকে, মানে 2 হাইফেন দিয়ে দেবে। তো এবার যদি ধরো তোমাকে যদি বলা হয় এই যে এলিমেন্ট 2 একটা নিলাম, 2টা কি এই সেটের মধ্যে থাকবে? অবভিয়াসলি এখানে এই সেটে নেই, এ সেটে। তাহলে আমরা কি লিখবো? 2 ডাজ নট বিলংস টু সেট এ। ক্লিয়ার তো?
তাহলে আমরা টু ডাজ নট বিলংস টু সেটে মানে বিলংস টুর জন্য যদি আমরা এই সাইনটা ইউজ করবো, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে বিলংস টু সাইন। ওকে, এবার ডাজ নট বিলংস টু সাইন কি, সিম্পলি ডাজ নট বিলং টু সাইন হচ্ছে বিলংস টু যেটা থাকবে সেটাই দেবে, মাঝখানে এইভাবে কেটে দেবে, এটাকে বলা হয় ডাজ নট বিলংস টু। তাহলে এটাকে তোমাদের এগুলো সিম্বলগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেট পড়ার জন্য। ওকে, তাহলে আমি এখানে কী লিখবো, যে এখানে দেখো এখান থেকে একটা কনক্লুশন আমি কী বলতে পারি, 1 বিলংস টু ক্যাপিটাল এ, 5 বিলংস টু ক্যাপিটাল এ, অবভিয়াসলি 9 বিলংস টু ক্যাপিটাল এ, বাট এখানে আমরা কী বলবো, 2 ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এ। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, এটা তো অনেক জায়গায় তোমাদের ইউজ হবে, ওই জন্য তোমাদের আমি বললাম এটা। ওকে, আচ্ছা এবার যেটা পড়বো সেটা রিপ্রেজেন্টেশন। মানে আমরা তো একটু আগে বললাম যে সেট কীভাবে আমরা এমনি লিখি, মানে সেট তো অলওয়েজ সেকেন্ড ব্রেসেস দিয়ে লেখা হয়, আর সেটটাকে আমরা নাম দিই কীভাবে, ক্যাপিটাল লেটার, যে কোনো ক্যাপিটাল ইংলিশ অ্যালফাবেট আমরা দিতে পারি। ওকে, তো এবার সেটের রিপ্রেজেন্টেশনটা বেসিক্যালি দুইভাবে ভাগ করা যায়। There are two types of representation. One is roster form or tabular form, and another one is set builder form. মানে সেটের রিপ্রেজেন্টেশন আমরা দুভাবে করতে পারি, একটাকে বলা হয় রোস্টার ফর্ম অর ট্যাবুলার ফর্ম, আর একটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। এবার আমি প্রথমে তোমাদেরকে রোস্টার ফর্মটা বলে দিই। রোস্টার ফর্ম অর ট্যাবুলার ফর্ম, মানে রোস্টার ফর্মের আরেকটা নাম হচ্ছে ট্যাবুলার ফর্ম। এর মানেটা কি, যে কোনো একটা সেটের যতগুলো এলিমেন্টস আছে বা সেটের যতগুলো মেম্বার্স আছে পরপর যদি আমি সবগুলোকে লিখে দিই, সেটাকে বলা হয় রোস্টার ফর্ম অর ট্যাবুলার ফর্ম। কেমন, যদি আমি একটা এক্সাম্পল নিই, যে ধরো বললাম যে কালেকশন অফ collection of members, in your family, এটা একটা স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটাকে যদি আমি সেটের রিপ্রেজেন্টেশনে লিখি, সেটটাকে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা রোস্টার বললাম আর ট্যাবুলার বললাম, আর একটাকে সেট বিল্ডার বললাম। এবার রোস্টার ফর্মটা এখন যেটা বলবো, রোস্টার ফর্মে আমরা যখন লিখবো এটাকে, রোস্টার ফর্মে লেখা মানে কি, ওই সেটের সমস্ত এলিমেন্টগুলোকে পরপর লিখে দেওয়া। কীভাবে, ধরো আমি সেটটাকে নাম দিলাম ক্যাপিটাল এ, ইকুয়ালস টু সেকেন্ড ব্রেসেস দিলাম। এবার কালেকশন অফ কী লিখেছি, স্টেটমেন্টটা কী দিয়েছি, কালেকশন অফ মেম্বার্স ইন ইউর ফ্যামিলি। তো কালেকশন অফ মেম্বার্স মানে কে কে তোমাদের ফ্যামিলিতে আছে। তো আমি নাম দিলাম ধরো ফাদার, মানে ফাদারটাই ক্যাপিটাল এফ দিলাম, মাদার ক্যাপিটাল এম, ঠিক আছে, সিস্টার ক্যাপিটাল এস, অ্যান্ড ব্রাদার ওকে ক্যাপিটাল বি দিলাম। তো এফ এম এস বি, এই যে এলিমেন্টসগুলো আর মেম্বার্সগুলো কোন সেটের এলিমেন্ট, তাহলে এ সেটের এলিমেন্ট। তো এই যে আমি পরপর লিখে দিলাম সবগুলোকেই, তো এটাকে বলা হয় রোস্টার ফর্ম অর ট্যাবুলার ফর্ম। ক্লিয়ার, রোস্টার ফর্ম আর ট্যাবুলার ফর্ম মানে কি, পুরো মানে সেটের যে স্টেটমেন্টটা থাকবে পুরোটাকে আমরা সবগুলো মানে এলিমেন্টস বা মেম্বার্স যদি পরপর লিখে দিই, তো সেটাকে বলা হয় রোস্টার ফর্ম আর ট্যাবুলার ফর্ম। এবার অপোজিট সাইডে যদি বলি সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্মটা কীভাবে বলবো, এই যে স্টেটমেন্টটা নিয়েছি না, কালেকশন অফ মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, তোমাকে কী বলছি দেখো, এই স্টেটমেন্টটা নেওয়া আর এটা নেওয়া তো একই ব্যাপার, এটা বোঝানো যায়, এটা মানে বোঝানো তাই, এটাকে আমি ম্যাথমেটিক্যালি লিখছি, এটাকে আমি একটা পার্টিকুলার ফর্মুলা বা একটা ল্যাঙ্গুয়েজে লিখছি। তো এই যে রিপ্রেজেন্টেশনটাকে, এটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা বলবো মানে ভালোভাবে, যে সেট বিল্ডার ফর্মটা জিনিসটা কি, যে সেট বিল্ডার ফর্মটা একটা পার্টিকুলার ফর্মুলা বা পার্টিকুলার একটা রুলস মেনটেন করে, মানে একটা বিল্ডিং তৈরি করে, মানে একটা বিল্ডার, মানে সেট বিল্ডার ফর্মটার নামটা ওই জন্য ওইভাবেই, যে একটা পার্টিকুলার ফর্মুলা মেনটেন করে, যে আমি যদি সেটটাকে লিখি তখন ওই সেটটাকে আমরা কী বলবো, সেট বিল্ডার ফর্ম। তো রোস্টার ফর্মটা বোঝা গেল। তো রোস্টার ফর্মে যদি আরেকটা এক্সাম্পল নাও, ধরো এভাবে বললাম স্কুল, SCHOOL, এই স্কুল যে ওয়ার্ডটা আছে, তোমাকে বললাম যে কালেকশন অফ অল লেটার্স অফ দিস ওয়ার্ড। ওকে, মানে এই যে ওয়ার্ড আছে স্কুল, এই স্কুলে যতগুলো লেটার আছে সবগুলোর কালেকশনটা নাও, সেটা একটা সেট ডিনোট করো। তো আমি এটাকে সেটটাকে নাম দিলাম ক্যাপিটাল বি। তো এখানে দেখো এখানে কী কী লেটার আছে, আগে লেটারগুলো ভাগ করো, SCHO অ্যান্ড L আছে, তাই তো, আর তো কিছু নেই, ওটা ডবল আছে কিন্তু এগুলো তো আছে। এবার আমি কী করবো, এই যে স্কুলের যতগুলো লেটার আছে সবগুলোকে পরপর লিখে দেবো, S, C, H, O, L। এবার তোমরা বলতে পারো যে ওটা দুবার আছে, আমি একবার লিখলাম কোনো, তো তোমাদের তো আমি অলরেডি আগে বলে দিয়েছি, ওটা হচ্ছে মানে যেগুলো সেটের কোনো এলিমেন্ট রিপিটেশন হয় না, মানে যদি কোনো এলিমেন্ট রিপিটেশন থাকে তো সেটাকে আমরা একবারই লিখবো। আচ্ছা, আরেকবার যদি এটাকে নাম দিই ক্যাপিটাল ডি, এটাকে যদি আমি নাম দিই দেখো CH, L, S, O, তাহলে এই সেটটা কি ইকুয়াল, অবভিয়াসলি ইকুয়াল। দেখো এখানকার এলিমেন্টস যায়, এখানকার এলিমেন্টসে তো হয়। তো তোমাদের তো আমি অলরেডি বলে দিয়েছি যে সেট তো কোনো অর্ডার মেনটেন করে না এলিমেন্টসগুলোর, মানে এলিমেন্টসগুলো তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো, কিন্তু সব এলিমেন্টসগুলো যেরকম থাকে, আর কোনো রিপিটেশন এলিমেন্টস লেখার দরকার নেই এখানে। তো এটা একটা রোস্টার ফর্মের একটা এক্সাম্পল নিলাম। এবার আমরা কি নেবো, একটা সেট বিল্ডার ফর্ম করবো। ওকে, আচ্ছা দেখো সেট বিল্ডারের জন্য একটা এক্সাম্পল নিয়েছি, একটা সেট এ নিয়েছি, এতে কী কী এলিমেন্টস নিয়েছি, 1, 4, 9, 16, 25 ডট ডট ডট। তো এটা অ্যাকচুয়ালি রোস্টার ফর্ম আছে। রোস্টার ফর্ম মানে কি, এলিমেন্টসগুলো সবগুলোই থাকবে ডিটেলে, তো সেটাকে আমরা রোস্টার ফর্ম বলবো বা ট্যাবুলার ফর্ম বলবো। ট্যাবুলার ফর্ম মানে কি, এলিমেন্টসগুলো সব ছড়িয়ে থাকবে। ওকে,
সো এটা তো রোস্টার ফর্মে দেওয়া আছে, এটাকে আমরা সেট বিল্ডার ফর্মে কনভার্ট করবো। তো সেট বিল্ডার ফর্মটাকে আমি কী বলেছিলাম, একটা পার্টিকুলার রুল বা পার্টিকুলার ফর্মুলা মেনটেন করবে, তো সেটাকে আমরা সেট বিল্ডার বলবো। তো এমনভাবে একটা স্টেটমেন্ট লিখবো যাতে এই পুরো সেটটাকে আমরা বোঝাতে পারি। ওকে, তো এখানে দেখো আমি যদি বলি এ ইকুয়ালস টু, মানে সেট তো সেকেন্ড ব্রেসেস দিয়ে রিপ্রেজেন্ট করা, এটা মাথায় রাখবে। তো এই ইকুয়ালস টু একটা এলিমেন্টস নিলাম এক্স সাচ দ্যাট, এই যে ডাবল ফোর এটাকে বলে সাচ দ্যাট। ওকে, তো এক্স সাচ দ্যাট মানে এক্সটা কী টাইপের, আমি যদি বলি এক্স ইজ এ স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বারস। দেখো তো জিনিসটা কি লিখলাম এখানে ব্যাপারটা আলটিমেটলি, যে এক্স যে স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার নিলাম। তো ন্যাচারাল নাম্বার কী কী তোমরা জানো, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো ন্যাচারাল নাম্বার। তো 1 এর স্কোয়ার করলে কত হবে 1, 2 এর স্কোয়ার করলে কত হবে 4, 3 এর স্কোয়ার করলে কত হবে 9, 4 এর স্কোয়ার করলে কত হবে 16। তো আমি আরেকভাবে এটা লিখতে পারি, দেখো এখানে দেখো আমি এই যে সেটটা আছে সেটাকে আরেকভাবে লিখলাম কি, এ ইকুয়ালস টু সেকেন্ড ব্রেসেস এক্স সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু এন স্কোয়ার অ্যান্ড স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন। দেখো এইটা এই সেটটা, এটাও একটা সেট বিল্ডার ফর্ম, এটাও সেট বিল্ডার ফর্ম। কার এই যে এই সেটটা দেওয়া আছে, এই যে রোস্টার ফর্মটা দেওয়া আছে, এই সেট বিল্ডার ফর্ম এটাও হতে পারে, এটাও হতে পারে। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। তো দুটোই দেখো আমি এটাকে স্টেটমেন্ট ওয়াইজ লিখেছি আর এটাকে একটা ফর্মুলা মেনটেন করেছি। তো তোমরা চাইলে স্টেটমেন্টটাও লিখতে পারো এইভাবে, নাহলে তোমরা ফর্মুলাটাও লিখতে পারো। তো ফর্মুলা বা স্টেটমেন্ট লেখাটাকে আমরা কি বলবো, সেট বিল্ডার ফর্ম। আর রোস্টার ফর্ম মানে কি, এলিমেন্টসগুলো যদি পরপর ওই সেটে লিখে দিই তো সেটাকে বলা হয় রোস্টার ফর্ম। ওকে, তো এখানে এই ইকুয়ালস টু যেটা লিখেছি আরেকবার বলছি, আমি রিপিট করছি, দেখো কি লিখেছি, এক্স সাচ দ্যাট, মানে এক্সটা কী টাইপের আমাকে মেনশন করতে হবে। এই ইকুয়ালস টু স্মল এক্স লিখে দিলে তো হবে না, মানে স্মল এক্সটা মেম্বার, যে এক্স সাচ দ্যাট, মানে সেটাকে সাচ দ্যাট সাইন, সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু এন স্কোয়ার, মানে এক্সটা কী টাইপের ফর্মুলা মেনটেন করছে। সো এক্সটা এখানে এন স্কোয়ার টাইপের ফর্মুলা মেনটেন করছে। আবার এনটা কি, এনটা যে ক্যাপিটাল এন, তো ক্যাপিটাল এন মানে এন বিলংস টু ক্যাপিটাল এন বলছি। তো ক্যাপিটাল এন মানে কি, সেট অফ ন্যাচারাল নাম্বার। সো স্মল এনটা তোমার ধরো 1 হতে পারে, যদি 1 নেই তাহলে এখানে কত হবে, যদি 1 বসাই স্মল এনের জায়গায় 1 বসালে কত হবে, এক্স ইকুয়ালস টু 1 স্কোয়ার মানে কত 1, ম্যাচ হচ্ছে, তাই তো। তারপরে এন ইকুয়ালস টু যদি 2 বসাই, মানে প্রথমে যদি এন ইকুয়ালস টু 1 চুজ করি, তাহলে এক্সের জায়গায় মানে এনের জায়গায় যদি 1 বসাই তাহলে কত হবে, এক্স ইকুয়ালস টু 1 স্কোয়ার মানে 1 হবে, তাহলে বোঝা গেল তো। তারপর এন ইকুয়ালস টু যদি 2 চুজ করি তাহলে কত হবে, এন ইকুয়ালস টু 2 চুজ করলে দেখো এখানে এক্স ইকুয়ালস টু 2 স্কোয়ার হবে, তাহলে 2 স্কোয়ার মানে কত 4, ম্যাচ হচ্ছে। তাহলে এনের জায়গায় যদি এবার 3 বসাই, মানে এনটার জায়গায় 3 1 2 3 কারণ হচ্ছে বলতে, কারণ সবটা ন্যাচারাল নাম্বারের এলিমেন্টস। যদি 3 বসায় তাহলে কত হবে 3 স্কোয়ার মানে কত হবে 9, ম্যাচ হচ্ছে। তারপর এনের জায়গায় যদি 4 বসায় তাহলে কত হবে 4 স্কোয়ার মানে কত 16, তো সেটাও ম্যাচ হচ্ছে। তো আমরা এটাকে সেট বিল্ডার ফর্ম বলবো, কার এই সেটটার। তাহলে এটা রোস্টার ফর্ম, এটা সেট বিল্ডার ফর্ম, বা এটাও সেট বিল্ডার ফর্ম বলতে পারো। তো দিস টু সেট আর সেট বিল্ডার ফর্ম অ্যান্ড এটা হচ্ছে রোস্টার ফর্ম। ক্লিয়ার, মানে এই তিনটাই কিন্তু একই সেট, কিন্তু রিপ্রেজেন্টেশনটা অন্যরকম। ঠিক আছে, তিনটায় তিন রকম রিপ্রেজেন্টেশন। তো এই দুটো রিপ্রেজেন্টেশনকে আমরা কি বলবো, সেট বিল্ডার ফর্ম, আর এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা কি বলবো, রোস্টার ফর্ম আর ট্যাবুলার ফর্ম। বোঝা গেল, খুব ইজি জিনিসগুলো। ওকে ওকে, আমরা তো মোটামুটি পড়লাম সেটের ডেফিনেশন কি, সেট বলতে কী বোঝায়, বা কালেকশন বলতে আমরা কী বুঝি, সেটের রিপ্রেজেন্টেশন কীভাবে, একটা সেট বিল্ডার ফর্ম, একটা ট্যাবুলার ফর্ম আর রোস্টার ফর্ম, তাই না। মানে রোস্টার আর ট্যাবুলার একটা ফর্ম, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। তো এগুলো তো আমরা পড়লাম, থিওরিটিক্যাল জিনিসগুলো সব মোটামুটি পড়া হলো, সেটের বেসিক কনসেপ্ট মোটামুটি। এবার যেটা পড়বো, কয়েকটা এক্সাম্পলস নিচ্ছি বা কয়েকটা কোশ্চেন্স আমি সলভ করছি তোমাদের এক্সারসাইজ থেকে। তোমাদের এক্সারসাইজে আমি এনসিইআরটির বই থেকে দুটো প্রবলেম নিয়েছি এখানে, সেগুলো আমি সলভ করছি তোমাদের। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে জিনিসটা আরও সুবিধা হবে। ওকে, তো ফার্স্ট প্রবলেম যেটা নিচে দেখো, এ ইকলস টু ক্যাপিটাল এ ইকলস টু 1 2 3 4 5 6, আর এটা একটা সেট নিয়েছি। এই সেটটা কীভাবে কী ফর্মে দেওয়া আছে তোমরা নিজেরাই বলো। অবভিয়াসলি এটা রোস্টার ফর্মে দেওয়া আছে। রোস্টার ফর্ম মানে কি, সবগুলো এলিমেন্টসকে পরপর লিখে দেওয়াটাকে বলা হয় রোস্টার ফর্ম অর ট্যাবুলার ফর্ম। ওকে, তো অবভিয়াসলি এই সেটটা রোস্টার ফর্মে দেওয়া আছে। কোশ্চেনটা কী আছে, ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিম্বল। সিম্বলগুলো কী আছে, বিলংস টু অর ডাজ নট বিলংস টু। এই সিম্বলটার নাম আমি কী বলেছিলাম, বিলংস টু। বিলংস টু মানে কি, ওর মধ্যে আছে কি নেই, বিলংস টু। ওকে, আর এটা হচ্ছে, এটার নাম হচ্ছে কি, ডাজ নট বিলংস টু। ওকে, এবার দেখো দেওয়া আছে কি, নাম্বার 1 5-a, নাম্বার 2 10-a। তো 5-a, তো 5 এখানে বিলংস টু না ডাজ নট বিলংস টু হবে, তো তোমরা নিজেরাই বলো। তো 5টা তোমরা দেখো, এই 5টা এ সেটের মধ্যে আছে কি, তো অবভিয়াসলি 5টা এ সেটে আছে। তো 5টা যদি এ সেটে থাকে মানে 5 ইজ দ্য মেম্বার অফ এ। সো আমরা কি লিখতে পারি এখানে, 5 বিলংস টু এ। সো দ্য আনসার ইজ 5 বিলংস টু এ। সো ফার্স্ট আনসার কী হবে এখানে, 5 বিলংস টু এ। ওকে, অ্যান্ড সেকেন্ড যেটা আছে নাম্বার 2, দেখো 10 যে এলিমেন্ট আছে, 10 এই এলিমেন্টটা এই সেটের মধ্যে আছে, এই সেটের মধ্যে নেই কিন্তু। সো 10 ডাজ নট বিলংস টু এ, মানে 10টা তো এর মধ্যে নেই। সো আমি কি লিখবো, সিম্বলিক্যালি 10 ডাজ নট বিলংস টু ইন এ। সো ডাজ নট বিলংস টু সাইনটা কি, এই বিলংস টু দিয়ে এইভাবে কেটে দেবে। ওকে, সো দিস ইজ দ্য আনসার, একদম সোজা জিনিস। ওকে,
আচ্ছা, নেক্সট প্রবলেম আরেকটা নিয়েছি কি, দেখো রাইট দ্য সেট ইন রোস্টার ফর্ম। তো এখানে দুটো এক্সাম্পল নিয়েছি, দেখো দুটো এক্সাম্পলে কি সেট বিল্ডার ফর্মে লেখা আছে। ওকে, দুটো এক্সাম্পল নিয়েছি, নাম্বার 1 আর নাম্বার 2। তো ফার্স্ট যেটা আছে সেটা দেখো, ক্যাপিটাল এ কী লিখেছে সেটটা, ক্যাপিটাল এ ইকলস টু এক্স। এক্সটা কী টাইপের, এক্সটা হচ্ছে এই টাইপের, মানে এই সাজদের মিনিংটা হচ্ছে এটাই যে এক্স সাজ দ্যাট, মানে কী টাইপের, এক্স ইজ অ্যান ইন্টিজার, মানে এক্সটা কী টাইপের এলিমেন্ট হবে, তাহলে এক্সটা হচ্ছে ইন্টিজার এলিমেন্ট হবে, মানে ইন্টিজার টাইপের নাম্বার হবে। তো এবার তোমরা জানো ইন্টিজার মানে কি, 0 +-1 +-2 +-3 এগুলোকে বলা যেত ইন্টিজার। অ্যান্ড কন্ডিশন কী বলা হচ্ছে, -3 x <7, মানে এই দুটো কন্ডিশন কিন্তু আমাকে স্যাটিসফাই করাতে হবে, মানে এমনভাবে সেট লিখতে হবে। ওকে, তো নাম্বার 1 যে আনসারটা করবো, দেখো নাম্বার 1টাকে কি যেটা আনসার করবো, এই ইকলস টু কি রোস্টার ফর্মে লিখতে হবে। তো রোস্টার ফর্ম মানে কি, সমস্ত এলিমেন্টসগুলো লিখতে হবে, একদম সোজা জিনিস। জাস্ট করে দেখো, এক্স ইজ অ্যান ইন্টিজার। তো তোমরা নাম্বার লাইন অলরেডি ক্লাস 10-এ পড়েছো, নাম্বার লাইন তো ক্লাস 10-এ কি ক্লাস 6 কি 7-এ আছে মনে হয়, মেবি, যাই হোক। সো নাম্বার লাইন তোমরা জানো, যেখানে 0, এখানে +1 +2 +3, এইভাবে +4 +5 +6 +7 +8, এইভাবে। এদিকে কি -1 -2 -3 -4 এরকম হয়। তো তোমরা জানো, তো এখানে কন্ডিশনটা কী দেওয়া আছে, এক্স ইজ এন ইন্টিজার। তো এখানে সবগুলো তো ইন্টিজার নাম্বার, 0 1 2 3 4 5 6 7 8 -1 -2 -3 সবগুলো ইন্টিজার্স নাম্বার। সো এখানে দেখো এক্সটা কি ইন্টিজার নাম্বার, তার মানে কি এই এলিমেন্টসগুলোর মধ্যেই হবে। অ্যান্ড আরেকটা কন্ডিশন কি, -3 <x <7, তার মানে কি এক্সের ভ্যালুটা -3 থেকে বড় হবে অ্যান্ড 7-এর থেকে ছোট হবে, তাই না? মানে -3টা এক্সের, মানে এক্সটা হচ্ছে -3 থেকে কিন্তু বড়, মানে দেখো এখানে -3 x মানে কি, বোঝা গেল জিনিসটা? তো সো এক্সের ভ্যালুটা -3 থেকে বড় হবে অ্যান্ড 7-এর থেকে ছোটো হবে। তো -3 থেকে বড় হওয়া মানে কি, তো -3 থেকে বড় এক্সের কোন ভ্যালুটা ইন্টিজার বলো, -2 অবভিয়াসলি, কারণ এখানে পয়েন্টে কোনো আনসার হবে না। তো -2 থেকে স্টার্ট করে আপ টু কত দূর পর্যন্ত যাবে, দেখো 7-এর থেকে ছোটো, তার মানে -2 থেকে স্টার্ট করে আপ টু 6। সো এ সেটে কী কী এলিমেন্টস থাকবে পরপর তোমরা লিখে দিতে পারো, পরপর না লিখলে কোনো সমস্যা নেই, তোমরা উল্টাপাল্টা করে লিখতে পারো। 0 প্রথমে লিখলে, তারপর 1 লিখলে, তারপর -1 লিখলে, তারপর 2 লিখলে, এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে -2 -1 0 1 2 3 4 5 6, এই যে এই সেটটা আমি রোস্টার ফর্মে লিখলাম। রোস্টার ফর্মে মানে কি, ডিটেলে লেখা। তো তো এই যে রোস্টার ফর্মটা লিখেছি আমি এখানে, পরপর সব এলিমেন্টসগুলো লিখেছি। তো এই সেটটাকে বলা আর এই সেটটাকে বলা সেম। সো আনসার ইজ -2 -1 0 1 2 3 4 5 অ্যান্ড 6। তো এই এলিমেন্টসগুলো তোমরা যদি উল্টো করে লেখা দাও কোনো সমস্যা নেই, মানে 2টা তোমরা আগে লিখতে পারো, 4টা তোমরা মাঝখানে লিখতে পারো, -1টা শেষে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো মানে এখানে তোমার কোনো অর্ডার মেনটেন হবে না, তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে আনসারটা লিখতে পারো রোস্টার ফর্মে। ওকে, এবার সেকেন্ড কোশ্চেনটা আনসার করবো। দেখো সেকেন্ড কোশ্চেনটা কী দেওয়া আছে, বি ইকুয়ালস টু কী দেওয়া আছে, এক্স সাচ দ্যাট এক্স ইজ এ লেটার ইন দ্য ওয়ার্ড লয়াল। লয়ালে কী কী লেটার আছে দেখো, লয়ালে এল আছে, ও আছে, ওয়াই আছে আর এ আছে, তাই তো? এই 4টা লেটার আছে, কিন্তু এখানে দেখো 5টা লেটার মিলিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে লয়াল, ঠিক আছে? তো তো আমি সিম্পলি কী লিখবো, বি ইকুয়ালস টু, কারণ সেটে তো তোমরা জানো এলিমেন্ট রিপিট হয় না, তো আমি এল কমা ও কমা ওয়াই কমা এ লিখে দেবো, ব্যাস আনসার কমপ্লিট, একদম সহজভাবে। সো লয়াল তোমরা ডাইরেক্ট লিখতে পারো, কারণ এখানে দেখো আমার বেসিক্যালি আরেকটা এল লেখা উচিত ছিল, তো কিন্তু সেটা কী হয়, এলিমেন্ট রিপিট হয় না। সো আনসার ইজ বি ইকুয়ালস টু এল ও ওয়াই এ, কারণ এখানে কী বলেছে, এক্স ইজ এ লেটার ইন দ্য ওয়ার্ড লয়াল, তাই তো? মানে এই ওয়ার্ডের মধ্যে যে লেটার থাকবে, লেটারগুলো সেগুলোর সেটটাকে আমরা এখানে লিখতে বলেছি, তার মানে কী লিখবো, এল ও ওয়াই এ। তো এটা হচ্ছে আনসার। ওকে, ওকে, এখন একটা নেক্সট আরেকটা এক্সাম্পল করবো, এখানে প্রবলেম সলভ করবো। সেটা হচ্ছে এখানে কী লেখা আছে, কোশ্চেনটা দেখো, রাইট দ্য ফলোয়িং সেটস ইন দ্য সেট বিল্ডার ফর্ম। ওকে, একটু আগে যে কোশ্চেনটা আমরা সলভ করলাম সেটা কী ছিল, আমাদের সেট বিল্ডার ফর্ম দেওয়া ছিল, সেটাকে আমরা রোস্টারে চেঞ্জ করেছিলাম, তাই তো? এবার কী দেওয়া আছে দেখো, রোস্টারে দেওয়া আছে, মানে এই দুটো সেটই হচ্ছে রোস্টার ফর্মে দেওয়া আছে। এটাও দেওয়া আছে রোস্টারে, এটা রোস্টারে। রোস্টার বা ট্যাবুলার মানে কি, মানে রোস্টার ও ট্যাবুলার মানে হচ্ছে কি, এলিমেন্টসগুলো সবগুলো যদি ডিটেলে দেওয়া থাকে সেগুলোকে বলা হয় রোস্টার ও ট্যাবুলার ফর্ম। আর সেট বিল্ডার ফর্ম মানে কি, যে কোনো একটা সেট যদি পার্টিকুলার একটা ফর্মুলা মেনটেন করে বা একটা রুলসের উপর আমরা বেস করে যদি একটা স্টেটমেন্ট জেনারেট করতে পারি, তখন আমরা সেই সেটটাকে বলবো সেট বিল্ডার ফর্ম, মানে রিপ্রেজেন্টেশনটাকে। ওকে, তো এবার নাম্বার 1 দেখো, যে রোস্টার ফর্ম যেটা দেওয়া আছে, কী দেওয়া আছে এই সেটটা, ধরো এই সেটটাকে নাম দিলাম ক্যাপিটাল এ ইকুয়ালস টু 5, 25, 125, 625, তাই তো? তো এই যে এ সেটটা আর কি আছে, এই এ সেটটা তো রোস্টার ফর্মে দেওয়া আছে, তো এটাকে সেট বিল্ডারে যখন লিখবো তখন সেম আবার সেকেন্ড ব্রেসেস দেবো একটা, দিয়ে কী দেবো, আবার এক্স দেবো। এক্স মানে এক্সটা হচ্ছে একটা এলিমেন্ট, কার এলিমেন্ট, এর এলিমেন্ট, ক্যাপিটাল এ। সাচ দ্যাট মানে কি, এই সাইনটাকে বলা হয় সাচ দ্যাট, এর মানেটা হচ্ছে কি, এক্স কার এলিমেন্ট, এর এলিমেন্ট এক্স, এতে কী টাইপের এলিমেন্ট থাকবে, এক্স সাচ দ্যাট এক্সটা কী টাইপের এলিমেন্ট হবে তোমরা নিজেরাই বলো। এখানে ফর্মুলা একটা জেনারেট করার চেষ্টা করো, 5
25, 125, 625, এটা যে ফর্মুলা তোমরা যদি জেনারেট করতে পারো তাহলে তোমাদের এক্সাম মানে আনসারটা কমপ্লিট। কী হতে পারে, তো এক্সটা কী টাইপের আমরা লিখবো, ধরো এক্স সাজ দ্যাট, এক্সের ফর্মুলাটা লেখো। এক্সের ফর্মুলাটা এখানে তোমাদেরকে নিজেদের তৈরি করতে হবে। তো এক্স ইকলস টু কী ফর্মুলা লিখলে বা কী মানে ফর্ম লিখলে বা কী ফর্ম জেনারেট করলে আমাদের এই স্ট্রাকচারটা পাবো, তাই তো। তো এমন একটা কিছু লিখতে হবে যাতে এটা মেনটেন করে এই রুলটা। ওকে, সো এক্স ইকলস টু যদি আমি লিখি এখানে 5n লিখি। কেন 5n লিখলাম দেখো, তো কারণ 5 দিয়ে স্টার্ট হচ্ছে, তো 5n তো লিখলাম। এবার কন্ডিশন আমাদেরকে এখানে ঢোকাতে হবে। কী কী কন্ডিশন ঢোকাবো দেখো, এক্স ইকলস টু তো 5n লিখে দিলাম, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে এর এলিমেন্ট। সো এ ইকলস টু কী লিখেছে, এক্স সাচ দ্যাট এক্স ইকলস টু 5n অ্যান্ড কমা দাও এখানে এই যে স্মল এন, এই স্মলটা তো উড়ে আসেনি, এই এক্সটা কি এক্স সেটা তো আমি ডিফাইন করে দিয়েছি, কার এলিমেন্ট, এই এর এলিমেন্ট। সো এক্স ইকলস টু 5n, সো স্মল এনটা এখনও ডিফাইন করিনি, তো আমাকে ডিফাইন করতে হবে। তো স্মল এন ইকলস টু কী লিখবো, স্মল এনটা কোত্থেকে নেবো, ক্যাপিটাল এন থেকে নেবো, তার মানে এন বিলংস টু ক্যাপিটাল এন থেকে নেবো। তার মানে স্মল এনটা কোত্থেকে আসবে, ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন মানে কোন সেটটা, সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 6 এই টাইপের এলিমেন্টগুলো। তার মানে স্মল এনের ভ্যালু কোনগুলো হবে, 1 2 3 4 5 6 7 8 এইগুলো হবে। কিন্তু স্মল এন বা ক্যাপিটাল এন তো ন্যাচারাল নাম্বার সেটটা তো ইনফাইনাইট সেট, তাই না, মানে অনেক বড় সেট। সো সেখান থেকে আমার সবগুলো এলিমেন্ট নিলে তো হবে না, তো আমার এখানে এমন কিছু এলিমেন্টস নিতে হবে যাতে এই রুলটা পুরোটাই স্যাটিসফাই করে, মানে এই সেটটা। ওকে, তাহলে স্মল এন বিলংস টু তো এন নেবো, মানে স্মল এনটা কোথেকে নেবো, কালেক্ট করবো ক্যাপিটাল এন থেকে। অ্যান্ড অবভিয়াসলি এনটা স্টার্ট করবো কোথেকে, দেখো এনটা যদি 1 থেকে স্টার্ট করি, 1 লেস দেন ইকলস টু এন, স্মল এন মানে 1, এনের ভ্যালুটা 1 থেকে যদি স্টার্ট করি আপ টু লেস দেন ইকলস টু কত দূর পর্যন্ত যাবো দেখো, এখানে কত আছে 625, তো ওয়েন লেস দেন ইকুয়ালস টু যদি 4 নিই, দেখো মোটামুটি সেটটা তোমাদের ডিফাইন হয়ে যাবে। আমি আরেকবার ডিসকাস করছি জিনিসটা, দেখো এ ইকুয়ালস টু এক্স, এতে কী টাইপের এলিমেন্ট আছে, এক্স টাইপের এলিমেন্ট আছে, সাচ দ্যাট এক্সটা দেখতে কেমন, এক্স সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু 5n, মানে এক্সটা দেখতে হচ্ছে 5n এর মতো স্ট্রাকচারটা। 5nটা তো লিখলাম, এবার আমাকে তো মেনশন করতে হবে স্মল এন, মানে এখানে তো এন নিয়েছি, তাহলে স্মল এনটা কোথেকে নিয়েছি, ক্যাপিটাল এন সেট থেকে। ক্যাপিটাল এন মানে কি 1 2 3 4 5 6 এই এলিমেন্টসগুলো নিয়েছি। অ্যান্ড স্মল এনটা রেস্ট্রিকশন কি, এটা হচ্ছে রেস্ট্রিকশন। স্মল এনটা কত দূর থেকে স্টার্ট হয়েছে দেখো, মানে স্টার্টস ফ্রম 1, মানে 1 লেস দেন ইকলস টু এন, মানে 1 লেস দেন ইকলস টু মানে কি এনের ভ্যালু 1 যদি চুজ করো তাহলে কত হবে, 5 মানে কত 5। তারপর এনের ভ্যালু 2 চুজ করো, মানে স্মল এনটা তো ক্যাপিটাল এন থেকে মানে ন্যাচারাল নাম্বার থেকে আসবে, তো এনের ভ্যালু 2 চুজ করলে কত হবে 5 স্কোয়ার, মানে এনের ভ্যালু 2 চুজ করলে এখানে 5 স্কোয়ার হয়ে যাবে, তার মানে 24 হয়ে যাবে, 25 হবে। এনের ভ্যালু যদি 3 চুজ করো তার মানে কত হবে 5 কিউব, মানে কত হবে 125। এনের ভ্যালু যদি তোমরা 4 চুজ করো তাহলে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার মানে কি 625। এবার এনের ভ্যালু যদি 5 চুজ করো তাহলে 5 টু দি পাওয়ার 5 মানে কি 625 এর থেকে বেশি একটা বড় নাম্বার হবে, কিন্তু 625 এখানকার লাস্ট নাম্বার। সো আমাদের ম্যাক্সিমাম কী যাবে, এনের কন্ডিশনটা, এনের ভ্যালুটা 1 2 3 4, তাহলে আপ টু 4 পর্যন্ত, তার মানে আমরা কী লিখবো 1 লেস দেন ইকলস টু এন লেস দেন ইকলস টু 4। সো দিস ইজ দ্য সেট বিল্ডার ফর্ম অফ দিস সেট। ওকে, খুব সোজা জিনিস। এবার নাম্বার 2 দেখো, নাম্বার 2টাও খুব সোজা। নাম্বার 2টা কী আছে দেখো, নাম্বার 2টা আমাদের কোশ্চেনে কী আছে, 3 6 9 12 এটা আছে। তো এটাকে আমরা এমন একটা পার্টিকুলার ফর্মুলা বা রুল জেনারেট করবো যাতে এই সেটটা ডিফাইন হয়। তাহলে এটাকে নাম ধরো আমি বি দিলাম, তো ক্যাপিটাল বি ইকলস টু কী লিখবো, আবার সেম এক্স, মানে এক্স প্রত্যেকবারে নেবো, এক্স নিতে পারো ওয়াই নিতে পারো, কোনো সমস্যা নেই তোমাদের ইচ্ছে মতো সেটা। তো বি ইকলস টু এক্স, এক্সটা কী টাইপের এক্স, সাচ দ্যাট এক্স ইকলস টু, তোমাকে এখানে একটা ফর্মুলা লিখতে হবে, এই ফর্মুলা লেখাটাই মেন। তো এখানে এলিমেন্টসগুলো তোমাদেরকে অবজার্ভ করতে, মানে এগুলো তোমাদের কী বলো, এলিমেন্টসগুলো দেখে বুঝতে পারবে যে কী টাইপের ফর্মুলা মেনটেন হবে এখানে। সো কী আছে এখানে 3 6 9 12 আছে। সো আমি যদি এখানে লিখি দেখো 3n যদি লিখি, 3n এক্স ইকলস টু 3n কমা এন বিলংস টু, আবার কোথেকে নেবো এনটা, ক্যাপিটাল এন থেকে নিলাম। অ্যান্ড আচ্ছা এখানে তো জায়গা নেই, আমি নিচে লিখছি, হ্যাঁ, অ্যান্ড এনটা কত দূর পর্যন্ত যাব, 1 লেস দেন ইকলস টু স্মল এন লেস দেন ইকলস টু আপ টু 4, দেখো হয়ে যাবে এটা। তার মানে দেখো এখানে আমি তোমাদের এখানে ডিটেল এবার বলে দিচ্ছি জিনিসটা কী আছে। এটা এখানে যেটা আছে দেখো, আমার ফর্মুলাটা কত 3n, তো প্রথমে এনের ভ্যালু যদি 1 চুজ করো তাহলে কত হবে 3 × 1 মানে কত হবে 3, তারপর এনের ভ্যালু যদি 2 চুজ করো তার মানে কত হবে 3 2 6 হবে, তাই না। তারপর এনের ভ্যালু যদি 3 চুজ করো তারপর কত হবে 3 3 9 হবে। তারপর এনের ভ্যালু যদি 4 চুজ করো তারপর কত হবে 3 4 12 হবে। তারপর এনের ভ্যালু যদি 5 চুজ করো তাহলে কত হবে 3 5 15, বাট 15টা নেওয়া যাবে না কারণ লাস্ট নাম্বার এখানে 12 আছে। সো 12টা পর্যন্ত আমাকে স্টপ করতে হবে এখানে। সো এনের ভ্যালু 12টা কখন হবে, যখন হোয়েন এন ইকলস টু 4। সো 4-এর থেকে বেশি যদি 5 নিয়ে নিই, সো তাহলে 5 নিলে কিন্তু আর আমার এই সেটটা ডিফাইন হবে না।
তখন আমার এই ফাইনালি সেটটা কত আলটিমেটলি কত দাঁড়ালো, বি ইকলস টু এক্স সাচ দ্যাট এক্স ইকলস টু 3n, কমা small n belongs to capital N and 1 less than equals to n less than equals to 4. So this is the answer. এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম অফ দিস সেট। ওকে, তো এটা রোস্টার ফর্ম, এটা সেট বিল্ডার ফর্ম, মানে দুটো সেটই একই, জাস্ট এর স্ট্রাকচারটা অন্যরকম, এর স্ট্রাকচারটা অন্যরকম। আমি আরেকবার রিপিট করছি, রোস্টার ফর্ম মানে হচ্ছে এলিমেন্টসগুলোকে সবগুলোকে পরপর লিখে দেওয়া মানে হচ্ছে রোস্টার ফর্ম। আর কোনো একটা বড় সেটকে যদি আমি একটা পার্টিকুলার ফর্মুলা বা কোনো একটা রুলসে মেনটেন করে, একটা স্ট্রাকচার মেনটেন করে যদি আমি লিখি, সেটাকে আমরা কী বলবো, সেট বিল্ডার ফর্ম বলবো। ঠিক আছে, খুব সোজা জিনিস। যাই হোক, তোমাদের মোটামুটি ফার্স্ট টপিকটা আমি বলে দিলাম সেটা, ঠিক আছে। তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো জিনিসগুলো। ফার্স্ট আমি সাজেস্ট করবো তোমাদের প্রথমে আগে থিওরিটা পড়ে নেবে, মানে ম্যাথসে এখন থিওরি পড়তে হবে, থিওরি পড়বে, আমার ভিডিওটা দেখবে তার সাথে সাথে, তারপরে নেক্সট এক্সাম্পলসে হাত দেবে, এক্সাম্পলস যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি এক্সারসাইজে যাবে। তো মেনলি তোমরা এনসিইআরটি যে ফার্স্ট এক্সারসাইজটা আছে, এক্সারসাইজ 1.1, অ্যান্ড তোমাদের আরেকটা বই ইউজ করতে হবে, সেটা হচ্ছে আর এস আগরওয়ালের যে ফার্স্ট এক্সারসাইজটা আছে, বেসিক কনসেপ্টস অফ সেটস ডেফিনেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ সেটস, এই যে রিলেটেড যে এক্সারসাইজগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে করো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেটা বলে দেবো।